আচ্ছা, দেখো, তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু দৌড়গোড়ায় পরীক্ষা। অর্থাৎ বলতে পারো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু এন্ড গেম চালু হয়ে গেছে বস। অর্থাৎ সবাই কিন্তু প্রিপারেশনে একদম নেমে পড়েছে। এবার এই গ্রুপ সি গ্রুপ ডি এক্সামটা এই মুহূর্তে এতটা গুরুত্বপূর্ণ কেন? না দেখো, বিগত কিছু বছর ধরে অরিজিনালি যদি আমরা সত্যি কথা বলে থাকি সব জায়গায়, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেরকম কোনো রিক্রুটমেন্ট নেই। ঠিক আছে, মানে যেরকম রিক্রুটমেন্ট হওয়া উচিত। তো তারই মাঝে এই গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের কিন্তু আশার আলো দেখিয়েছে। এবং সামনে যেহেতু ইলেকশন রয়েছে, তাই গ্রুপ সি গ্রুপ ডির রিক্রুটমেন্ট কিন্তু হবে, এটাও আমরা জানি। তো এই সমস্ত ব্যাপারকে যদি আমরা সাইডেও রাখি, অ্যাজ এ কম্পিটিটিভ অ্যাসপিরেন্ট প্রত্যেকে চায় যে একটা করে এক্সাম হোক, অন্ততপক্ষে আমি সেটা ফেস করি। তো সেই জন্য অনেকে পরীক্ষায় বসবে। তো সবে মিলিয়ে আমরা কিন্তু একটা এমন জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি যেখানে এই এক্সামটা ক্র্যাক করাটা আমাদের কাছে সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যারা পশ্চিমবঙ্গের ছেলেপুলে এখন, তাই তো? তাহলে দুটো ডেট এখন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের এন্ড গেম অলরেডি চালু হয়ে গেছে। একটা হচ্ছে আমাদের 1 মার্চ, আর একটা হচ্ছে আমাদের 8 মার্চ। এই দুটো ডেট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা জানি। এবার গ্রুপ সি গ্রুপ ডিতে কোন সিলেবাসে কি পড়াশোনা করতে হবে তোমাদের অলরেডি জানা আছে। সেই বিষয়ে আমাদের চ্যানেলেও অলরেডি অনেক কথা বলা আছে। আজ আমি যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের ওপর। অর্থাৎ অঙ্কে তোমায় কতটা স্কোর করলে তুমি মনে করছো যে আমি চাকরিটা পাবো, এবং তার থেকেও বড় কথা, আমরা অঙ্কে স্কোর করব কিভাবে। ঠিক আছে, তো চলো প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে আমাদের ইম্পর্টেন্ট টপিকস কোনগুলো, যে টপিকসগুলো আমাদের বোথ অর্থাৎ গ্রুপ সিতেও আসবে এবং গ্রুপ ডিতেও আছে, এবং যাদের ওয়েটেজ এবং যে টপিকগুলো যদি আমরা খুব ভালো করে পড়ি, তাহলে অন্ততপক্ষে আর কোনো এক্সামে আমাদের সমস্যা হবে না। গ্রুপ সি গ্রুপ ডিতেও হবে না, আদার্স কোনো এক্সামেও হবে না। এবার প্রথম যে টপিকটার কথা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে পার্সেন্টেজ। দেখো, এই যে টপিকগুলো তোমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এগুলো কোনো সাধারণ টপিক নয়। এগুলো বলতে পারো এগুলো হচ্ছে ম্যাথামেটিক্যাল টুলস। টুলস এই কারণে বলছি, কারণ এই টপিকগুলো যার জানা আছে, যে একটু অল্প বিস্তর ওয়াকিবহল এই সমস্ত টপিক থেকে, তার কাছে অঙ্ক বিষয়টা খুবই সোজা হয়ে দাঁড়ায়। পার্সেন্টেজ, এভারেজ, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, দ্যাটস ইট। আর কিচ্ছু না, একদম এই আটটা টপিক যদি কেউ ভালো করে যায়, তাহলে তার অন্তত পক্ষে ম্যাথামেটিক্সের কোনো প্রশ্ন আটকাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার তোমরা বলবে, স্যার অ্যালজেব্রাটা, আরে ভাই সাহেব, রেশিও অ্যান্ড প্রপোর্শন তোমাকে এমনভাবে তৈরি করে দেওয়া হবে যেখানে তোমার অ্যালজেব্রিক 2-4টে ফর্মুলা, যেগুলো অল্প বিস্তর সবাই জানো, সেইগুলোকে কাজে লাগিয়েও তোমরা করতে পারবে। বুঝতে পেরেছো? সুতরাং একদম টেনশন নেবে না। আর তোমাদের বেসিক্যালি এই সমস্ত হচ্ছে 8th লেভেল আর 10th লেভেলের জন্য, তাই না? ক্লাস 8th লেভেল হচ্ছে তোমাদের গ্রুপ ডি এবং 10th লেভেল হচ্ছে তোমাদের গ্রুপ সি। সুতরাং লেভেলটাও যে প্রচণ্ড হাই এবং খুব টাফ কোশ্চেন আসবে তাও কিন্তু না, একদম লজিক্যাল, একদম ছোটোভাবে কিভাবে করা হয়, এবং তার সাথেও গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলবো, কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে আর কিচ্ছু করতে হবে না। বুঝতে পেরেছো? আর এরই মধ্যে আমি আমার কথা বলি, আমার এবং আমার গোটা টিমের কথা যদি আমি তোমাদেরকে বলি, রিজনিংয়ের আমাদের অর্ণব স্যার, জিকে জিএসের জন্য আছেন আমাদের অঙ্কুর স্যার, ইংলিশের জন্য আমাদের বিজয় স্যার, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ক্লাসেস থেকে শুরু করে ম্যারাথন অবধি কিন্তু আমরা নিয়েছি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কীরকম প্রশ্ন আসে, এবং তোমরা যদি সেই ক্লাসগুলো একটু অ্যাটেন্টিভলি অ্যাটেন্ড করে থাকো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় ঠিক ওই ধরনের প্রশ্নই এসেছে।
আমি বলছি না ডিজিট কমন আসবে, ঠিক আছে, বাট ডেটাটা হুবহু সেটা চলে আসবে, বাট কনসেপ্ট তার বাইরে আসবে না। একদমই ঠিক শুনছো। যা এতদিন তোমাদের করানো হয়েছে এবং আগামী সামনের দিনে এই পরীক্ষার আগে অবধি যা তোমাদের করানো হবে, তার বাইরে কোনো কনসেপ্ট তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি এক্সামে আসবে না ম্যাথামেটিক্সে, এবং বলা বাহুল্য প্রত্যেকটা বিষয়ে। বুঝেছো? এবার এবার এই চ্যাপ্টারগুলো করে নিলেই বা আমি পড়িয়ে দিলেই কি তোমরা ফুল মার্কস পেয়ে যাবে? না, এটা সম্ভব না। তাই তোমাদেরকে একটুখানি ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে। দেখো, পে অ্যাটেনশন অ্যান্ড বি অ্যাটেন্টিভ ইজ দ্য কি টু সাকসেস। কি বললাম? যে তোমরা অ্যাটেনশন পে করো আর অ্যাটেন্টিভ হও। যে কথাগুলো যখন যখন আমরা বলে থাকি সেই কথাগুলোর ওপর তোমরা একটু গুরুত্ব দাও। হ্যাঁ, তোমরা অনেক জায়গায় অনেক কথা শুনে থাকো, কোনো আপত্তি নেই, সমস্ত কথা শোনো, বাট যখন ইন দ্য টাইম অফ ইমপ্লিমেন্ট, অর্থাৎ যখন তোমরা ইমপ্লিমেন্ট করবে, তখন গুরুত্বর সাথে ভাবনা চিন্তা দিয়ে তারপরে সেটাকে অ্যাপ্লাই করো। ইতিমধ্যে বিএসসিআই কম্পিটিটিভ চ্যানেলে তোমরা ম্যারাথন চেয়েছিলে, ম্যারাথন পেয়েছো। পেড ক্লাসেস অলরেডি আমাদের যে ডিজিটাল লার্নিং অ্যাপ রয়েছে সেখানে চলছে। তোমাদের ফ্রি ইন্ডিভিজুয়াল ক্লাসেস প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা, অর্থাৎ রিজনিংয়ের, ম্যাথের, ইংলিশের, জিকের, এগুলো চলছে, তাই তো? তার সাথে সাথে আবার ম্যারাথন চলছে, সব মিলিয়ে। সুতরাং সেই ক্লাসেসগুলো শুধুমাত্র অ্যাটেন্ড করলে হবে না, সেখানে অ্যাটেনশনটা একটু প্রোভাইড করো। এইটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। আর এই টপিকগুলো, যে টপিকগুলো নিয়ে আমি তোমাদের কাছে এই মুহূর্তে এসেছি, পার্সেন্টেজ, এভারেজ, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এবং তার সাথে সাথে প্রফিট অ্যান্ড লস, এই টপিকগুলোর ওপর প্রচণ্ড জোর দাও, প্রচণ্ডভাবে কোশ্চেন প্র্যাকটিস করো, বাট লেভেলটা ভুলে যেও না, 8th স্ট্যান্ডার্ড লেভেল থেকে 10th স্ট্যান্ডার্ড লেভেল, ঠিক আছে? এই করে নিলেই তোমাদের কিন্তু খেলা শেষ, এন্ড গেম, ঠিক আছে? তাই আমি বলবো যে প্রত্যেকে এই দুটো ডেটকে মাথার মধ্যে রাখো। এবং একজন বলে না, আমাদের মানে পুরনো দিনের যারা মাস্টারমশাইরা ছিলেন বা আমাদের বাবা মারা এখনও বলে থাকেন, আদা জল খেয়ে লেগে পড়ো। একদমই তাই, আদা জল খেয়ে লেগে পড়ো এবং অঙ্কের দিকে এই টপিকগুলো যেগুলো আমি তোমাদের বললাম সেগুলোর ওপর প্রচণ্ডভাবে গুরুত্ব দাও। এবং বাকি যে বিষয়ভিত্তিক আলোচনা সেগুলোও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে গেছো, তো সেই সমস্ত বিষয়ে তোমরা এবার একটু গুরুত্ব দাও। গুরুত্ব দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আর শোনো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের উপকারে লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমাদের বিএসসিআই কম্পিটিটিভ চ্যানেলের নতুন, তারা কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আর হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ক্লাসেস অ্যাটেন্ড করো। যারা পেড ক্লাসে রয়েছো তারা পেড ক্লাসেস অ্যাটেন্ড করো, যারা ওয়াইটিতে ক্লাস করছো তারা ওয়াইটির ক্লাসেস অ্যাটেন্ড করো, ম্যারাথন অ্যাটেন্ড করো, সমস্ত কিছু অ্যাটেন্ড করো, বাট উইথ অ্যাটেনশন। ওকে? তো চলো, প্রত্যেককে আমি এখন থেকেই জানিয়ে রাখছি যে তোমরা প্রত্যেকে হয়তো আপকামিং দিনে, তোমরা আগামী দিনে চাকরি পেতে চলেছো। এখন থেকেই আমি তোমাদের শুভেচ্ছা জানাবো, কারণ আমরা একদম সহমত, প্রত্যেকে বিএসসিআই কম্পিটিটিভ চ্যানেলের প্রত্যেকটা ফ্যাকাল্টি কিন্তু এক স্বরে সহমত যে আমাদের কন্টেন্টের বাইরে এখনও অবধি কোনো প্রশ্ন আসেনি, ভবিষ্যতেও আসবে না, ঠিক আছে? এবং আমরা সেটা কিন্তু মিলিয়ে দেখিয়েও দেব। ওকে? তো যাই হোক, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আর 1 মার্চ, 8 মার্চ, এই দুটো ডেটকে মাথায় রেখেই পড়াশোনা করো। চলো, দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ।